২৪ বছরের জুলুম বন্দিত্ব নির্যাতন এরপর বহু কাঙ্ক্ষিত মুক্তি। তাই বাশার সরকারের দীর্ঘ শাসনের অবসানে বাঁধভাঙা উল্লাস বাসিন্দাদের মাঝে। রোববার বিদ্রোহীদের সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের পর রাস্তায় বেরিয়ে পড়ে সাধারণ জনগণ। বিদ্রোহীরা ফাঁকা গুলি ছুড়ে জানান দেয় এবার শহরটির নিয়ন্ত্রণ তাদের দখলে। বিজয় উদযাপনে যোগ দেয় সাধারণ জনগণও। আমাদের আনন্দ আজ বাঁধভাঙা। সৃষ্টিকর্তার কৃপা, আমাদের কিছু হারাতে হয়নি এবং কেউ কারো ক্ষতি করেনি। কারাবন্দীরা যারা এতদিন পর মুক্তি পেয়েছেন তাদের পেয়ে আমরা অনেক খুশি। এরই মধ্যে বাশার দেশ ছেড়ে পালিয়েছেন বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে তাকে বহনকারী বিমান ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি বিদ্রোহীদের হামলায় হারিয়েছেন প্রাণ, এমন প্রশ্ন তুলেছে মার্কিন ম্যাগাজিন দ্য উইক। ফ্লাইট ট্রেডার ওয়েবসাইটের তথ্য বলছে, বিদ্রোহীরা যখন রাজধানী দখলে নেয় তার কাছাকাছি সময়ে রাশিয়ান Tu-760 মডেলের একটি বিমানে করে দামেস্ক ছাড়ে আসাদ, যেটিকে উপকূলীয় এলাকার দিকে যেতে দেখা যায়। এরপর ফ্লাইটটি ইউটার্ন নিয়ে বিপরীত দিকে অগ্রসর হয়, আর তখনই হঠাৎ ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। মার্কিন ম্যাগাজিন দ্য উইক সিরিয়ার গোপন সূত্রের বরাত দিয়ে জানায়, বিমান দুর্ঘটনায় আসাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও দামেস্ক থেকে ছেড়ে যাওয়া বিমানের আরোহীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আরেকটি সূত্র বলছে, বিমানের সিগন্যাল আদান প্রদানের মাধ্যম ট্রান্সপন্ডারকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হতে পারে যাতে আসাদের অবস্থান শনাক্ত না হয়। তবে সব সন্দেহ ছাপিয়ে প্রকট হয়ে উঠেছে বিরোধীদের বিমান হামলায় ভূপতিত হতে পারে আসাদের বিমান। আসাদ পালালেও পালাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। এর মধ্যে বিদ্রোহীদের সমর্থনে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।